হাটে ঘাটে দোকানপাটে বসে বসে আজকের ঢাকা রাজকোনা 49 নং ওয়ার্ডের কাউন্সিলর মহোদয়কে নিয়ে বলছি, আপনারা যার যার বাসা থেকে আমাদের ওয়াজ শুনুন। আমাদের প্যান্ডেলে জায়গা নাই। যখন এই অবস্থা, আশিকে রাসূলদের উপচে পড়া ঢেউ, যখনই নবী প্রেমিক ভান বাদ ভাঙ্গা জোয়ার নিয়ে এই সুন্নিয়তের ময়দানে আসে, ঠিক ওই মুহূর্তে একদল মানুষ কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, নবী বিদ্বেষী, ওলি আল্লাহ বিদ্বেষীদের অ্যালার্জি শুরু হয়ে যায়। আর মানুষ এবং ঢাকা উত্তরা আশকোনার মানুষ নবীর প্রেমিক মানুষ। এই জন্য সকলকে বলবো, ঐক্যবদ্ধভাবে মাইনাস নয় ম্যানেজ চাই, হিংসা মুক্ত সুন্নিয়ত চাই, এই স্লোগানকে বুকে ধারণ করে খানকার পীর মাশায়েখ বালিশের উপরে তাসবিহ রেখে নবীর বিরুদ্ধে কেউ যদি কথা বলে, কোরআনের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, খানকার তাসবিহ বালিশের মধ্যে রেখে রাজপথে নেমে যেতে হবে। ঠিক কিনা বলে? পৃথিবীর মানুষ, তুই দুনিয়ার মধ্যে চলবি, আমি আল্লাহ একটা মাঠ বানাইছি। তুই দুনিয়াতে চলবি, খুঁটি ছাড়া একটা আসমান বানাইছি। তুই দিনের বেলা চলবি, আমি আল্লাহ একটা সূর্য বানাইছি। ওয়াজআলনা লাইলাল লিবাসা, রাত বানাইছি বিশ্রামের জন্য। ওয়াজআলনা নাহারা মাশা, আমি আল্লাহ দিন বানাইছি তুই চলার জন্য। রাতে তোর স্নিগ্ধ আলো দিবে, আমি আল্লাহ একটা চাঁদ বানাইলাম ওই আকাশের সৌন্দর্যের জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তারকা বানাইলাম। আমি আল্লাহ তোর জন্য কত সুন্দর সবুজ গাছ দিয়া পৃথিবীটা সাজাইলাম। ওই জমিনের মধ্যে তুই চলবি। আমি আল্লাহ তোর টেন্ডার বাজির জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য তোর পাঠাই নাই, মারামারির জন্য পাঠাই নাই, ষড়যন্ত্র করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, জঙ্গিবাদী করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই। ও আল্লাহ, ও আশকোনার বাবা, জবানটা খুলে বলো আল্লাহ। তিনবার ডাক দিয়া বলো আল্লাহ। আল্লাহ তো মায়া কইরা তুমি আমরার বানাইছো। ফি আই সূরাতিম মা শাআ রাক্কাবাক, আমি আল্লাহ তোর ডিজাইনটা আমি আল্লাহ নিজে বানাইছি। আমার ভাই কাউন্সিলর ভাই, আমার ভাই কাউন্সিলর ভাই আনিস ভাই এখানে এই জায়গার মধ্যে রয়েছেন। আমার ভাই আনিসুর রহমান নাইম ভাই এখানে আছে। বন্ধুরি তাকায়া দেখেন, ভাইয়ের চেহারার সাথে আমার চেহারা মিলে না। আমার পাশে আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরি পীর সাহেব হুজুর আছেন। হুজুরের এত সুন্দর চেহারার সঙ্গে আমার চেহারাটা মিলে না। এবার দেখেন পাশাপাশি দেখেন আমার ভাই মুবারক হোসেন ফরাজি হুজুর এখানে আছেন, চেহারাটা মিলে না। নইমি ভাই আছেন, চেহারা মিলে না। এই যে এতগুলা লক্ষ হাজার হাজার মানুষ পাশে পাশে তাকায়া দেখেন, একটা চেহারার সঙ্গে আর একটা চেহারা মিলে না। আল্লাহ বলে খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ বান্দারে আমার নিজের হাত দিয়া বানাইছি। তাইলে তুমি কেন কালো দেখলে ঘৃণা করো? কেন তুমি ফর্সা দেখলে অহংকার করো? কেন তুমি লম্বা হলে ঘৃণা করো? কেন তুমি মোটা হলে মানুষ ঘৃণা করো? ও বান্দা, এই মানুষগুলোরে আমার আল্লাহ বড় মায়া কইরা বানাইছে। হায়রে কি দিয়া বুঝামু? 24 ঘন্টা তোমার আমার সেজদায় পড়ে থাকার দরকার। কেন? ইসলাম একটা পাইলাম, কোন ধর্মের সঙ্গে তুলনা নাই। আমার ইসলাম সেরা ধর্ম। কোরআন একটা পাইলাম, আমার কোরআন সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। নবী পাইলাম, নবী হলো সবার সেরা নবী। কথা কোন ঠিক কিনা? ওরে কোরআন পাইলাম, ইসলাম পাইলাম, জাত হিসাবে মুসলমান হইলাম, সব আমরা সেরা জাতি। তাইলে আমরা কি নিকৃষ্ট কাজ করলে বাজান চলবো রে? আমরা তো নিকৃষ্ট কাজ করলে চলবো না। কেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমরারে কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কই, বান্দা পাহাড় পরিমাণ গুনাহ যদিও কইরা লাস, যেই দিন থেকে বুঝা ফলাইবি গুনাহ করাটা অন্যায় হয়েছে, তখন তুই মাথাটারে নোয়াইয়া কপালটারে জমিনে লাগাইয়া যখন সুবহান রাব্বিয়াল আলা পড়বি, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিব। যুবক, হেলাই হেলাই সময় নষ্ট করো না।
সময় নষ্ট করো না। আমার ওয়াজ পুরা আশকোনার মানুষগুলা ঘর থেকে বসে বসে শুনতেছে। আরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বড়ই পাতা গরম জলে শুয়ায় আমশারির তলে, কত মায়া, শুধু মায়া আর মায়া, মায়া রে মায়া। নাকে দিয়া পানি ঢুকবো দিকা তুলা ঢুকায়া দে, কান দিয়া পানি ঢুকবো দিকা তুলা ঢুকায়া দে। বেশি গরম পানি দিলে তীব্র বেশি হবে তোলে, তাই বলে কুসুম গরম জল দেয়। পুরান কোন কাপড় দেয় না, মায়া কইরা নতুন কাপড় কিনা দেয়। খাটের মধ্যে শোয়াইয়া কান্দে লইয়া তারে মাটি নিয়া যায়, কবরের পারে যাইয়া তারে আলতো ভাবে মাটির মধ্যে নামায়া দেয়। কত মায়া এই বান্দারে, কত মায়া কইরা আল্লাহ বানাইছে। আবার বান্দা বান্দারে কত মায়া কইরা কবরে শোয়ায়া রাখে। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে, বড়ই পাতা গরম জলে, বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারি তলে। আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। একটা জবান বন্ধ রাখে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতে অসুবিধা হচ্ছে? ইবাদত হবে কার? সেজদা পাওয়ার মালিককে। মাহফিলে এনেছেন কে? যা কেউ দেখে না দেখে কে? এই জন্য যুবক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে কোরআন শরীফ পড়ে আপনারা কি কষ্ট পান? শুনতে কি অসুবিধা লাগে? নাকি একটা ঘটনা তুললে শেষ করে দিমু? কোরআন শরীফ তেলাওয়াত করলে যে সওয়াব, শুনলেও একই সওয়াব। জোরে কান না সুবহানাল্লাহ। একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই জন্য আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে তোমাদের রবকে অস্বীকার করছো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে নিষ্প্রাণ। জবান খুলে কোন প্রাণ দেওয়ার মালিক কে? প্রাণ দেওয়ার মালিক কে? প্রাণ দেওয়ার পরে আমার ভাই আনিস ভাই কি হয়ে গেল? কাউন্সিলর হয়ে গেল। আমাদের হাবিব হাসান সাহেব কি হয়ে গেল? তাহিরি সাহেব কি হয়ে গেল? বক্তা নাকি? হ্যাঁ। আহা, অনেক কষ্ট লাগে। আমার আকাবের বহুত বক্তা মাঠে ওয়াজ করত, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এভাবেই তো চলে যাচ্ছে প্রজন্মের প্রজন্ম, কেউ আর ফিরে আসবে না। জীবন পাওয়ার পরে কেউ বিল্ডিং ঘরের মালিক। খুব মনোযোগ। জীবন পাওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক। জীবন পাওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। জীবন পাওয়ার পরে কেউ মেয়র। জীবন পাওয়ার পরে কেউ কাউন্সিলর। জীবন পাওয়ার পর কেউ বক্তা। এবার যখন আমার জীবন পাইলাম, অনেকের ব্যাংকে 10 লক্ষ টাকা, কাহারো ব্যাংকে 20 লক্ষ টাকা।
সব টাকা লইয়া বাড়ি লইয়া যখন আমার মধ্যে একটা ভাব এসে গেছে আমার বাড়ি আছে, 2 নম্বর আমার গলা আছে, 3 নম্বর আমার চাকরি আছে, 4 নম্বর আমার 10 তলা বিল্ডিং আছে, আমার আল্লাহ ঠিক ওই মুহূর্তে আরেকটা শব্দ লাগাইয়া দিয়া সব স্তব্ধ করে দিয়েছে, সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে মরণ দিব। মরণ দেওয়ার পরে তাহিরির বক্তাগিরি, বুঝলাম না ভাই, বাবা না লক্ষ্মী, জীবন দেওয়ার পরে বক্তাগিরি, জীবন পাওয়ার পরে বিল্ডিং এর মালিকানা, জীবন পাওয়ার পরে জমিনের মালিকানা শেষ। এই মুহূর্তে তাহিরি যদি মারা যায়, আমার ভাই কাউন্সিলর আনিসুর রহমান নাইম ভাই বলবেন, আল্লামা মুফতি আব্দুর রহমান আল কাদরি পীর সাহেব হুজুর বলবেন, আমার বড় ভাই আল্লামা হাফিজ ওয়ালিউল্লাহ আশিকি সাহেব বলবেন, একটা লাশবাহী গাড়ি আনো। তাহিরি ওয়াজ করতে যাই স্ট্রোক কইরা মারা গেছে, তারে বাড়িতে পাঠাইতে হবে, এই কথা কেউ বলবে না। বলবে লাশবাহী গাড়ি আনো, লাশটারে বাড়িতে পাঠাতে হবে। হ্যাঁ, ওয়াজ বুঝেন কিছু? বুঝে আসে ওয়াজ? বাড়িতে নেওয়ার পরে রাতের বেলা আমার লাশটা ঘরে ঢুকাই না, কয়েকটা চাটি বিছাইয়া দে। বাহিরে একটা চাটি বিছাইয়া দিল, আমার লাশটারে শোয়া, সুকেজে ঘুরতেছে, কয় লাশের উপরে চাদরটা কই দে, তাহির সাহেবের উপরে চাটি দে, এই কথা কেউ বলবে না। সকালবেলা লাশের জন্য বড়ই পাতার গরম জল করবে, আম পাতা জাম পাতা এত পাতা থাকতে বড়ই পাতার গরম জল কেন করা হবে? এই কথা সব মাহফিলে বলি, কিন্তু এই কথার রহস্য দি কেউ কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, এত কাপড় থাকতে সাদা কাপড় দিয়া কেন তোমার আমার কাফন? প্রতি মাহফিলে বলি, এই কথাটা হাকিকত দি কেউ কয় না। ও যুবকের দল, এবার আমার জন্য পানি গরম করবে, তাহির সাহেবের গোসল করাবার জন্য পানি গরম করো, এই কথা কেউ বলবে না। ভালোই তো লাগে, মানুষ দেখলে খুব ভালো লাগে, মানুষ দেখলে খুব ভালো লাগে। আবার যখন রাতের বেলা শোয়ার পরে ভাবি, এত হাজার হাজার লোক ওয়াজে, আমি যদি ওই রাতে কবরে গিয়ে চির এতিম হয়ে শুয়ে থাকি, আমার কবরে কেউ যাবে না। অনেকে বলে, হুজুর কেমন ফিলিংস মনে হয়? আমি বলি যে ফিলিংস কি মনে হবে? আরে ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি ফিলিংস করব? ওয়াজের মাহফিলের শ্রোতা দিয়ে আমি কি বলবো? আরে আমার শয্যা সঙ্গিনী, আমার স্ত্রীও তো আমার বেডে ছিল, আমার সন্তানও তো ছিল, কিন্তু দেখা গেল আমি যখন মৃত্যুর যন্ত্রণায় কাঁদবো, আমার পরিবার আমার মৃত্যুর কষ্টের ভাগ 1 মিনিটের জন্য নিবে না। ঠিক কি না বলে? নিবে না। চ্যালেঞ্জ করলাম, নিবে না। এই পৃথিবীর কেউ কারোর জন্য আপন নয়। কেন তাহিরি নবী নবী করে? একটু পরে বলবো, একটু পরে বলবো। এই পৃথিবীর সব স্বার্থপর। আরে আমি মরে যাওয়ার পরে, আমার কবরে যাওয়ার পরে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সব পাগল হয়ে যাবে। আমার ব্যাংকের টাকা আছে কিনা চেক খুঁজতে পাগল হয়ে যাবে, অ্যাকাউন্ট নাম্বার খুঁজতে ব্যস্ত হয়ে যাবে। কিন্তু আমি বৃষ্টির দিনে কবরে শুয়ে আছি, উপর থেকে বৃষ্টি পড়ে আমার কবরটা পানি দিয়ে ভেসে গেছে, গোশতগুলো খুলে খুলে পড়ে গেছে, হাড্ডিগুলো বাজে বাজে পড়ে আছে, আমার চোখগুলো উঠে গেছে, কঙ্কালের মতন আমি পড়ে আছি। যে ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না, সুখী কিনা দুঃখী আছি এই কথার বেদ বোঝার মতন ক্ষমতা আমার পরিবারেরও নেই। ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে কোন জায়গায় বলছে সুম্মা ইউমিতুকুম? নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই নিঃশ্বাসের কোনো বিশ্বাস আছে? এই মুহূর্তে আমার মৃত্যু হতে পারে কি পারে না? এই যে সুম্মা ইউমিতুকুম, অতঃপর আল্লাহ মৃত্যু দিবে। মৃত্যুটা 2 ধরনের হইব। 1 নম্বর হবে বেঈমানের সামনে যখন আজরাইল আসবে, জিজ্ঞেস করবে তোমার রূহ এখন নিয়ে যাব। না, কেন?
আমার নামাজের বাকি আছে না, আমার রোজার বাকি আছে। রাসূল বলেন রূহ তো ঠাস করে নিয়ে যাবে টাইম হইলেই। রূহ নেওয়ার সময় যে কষ্ট, তার আগে একটা কষ্ট আছে সাকরাতুল মাউত। রূহ নেওয়ার আগের যে কষ্টটা, আজরাইলের ধাও যখন মারবে, রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা ঠাস ঠাস করে খুলে যাবে, রক্তগুলা সেকেন্ডে পানি হয়ে যাবে। ঘরের মানুষ মনে করবে মাথা ব্যথা করে। ওই দিক দিয়ে যে আজরাইল সামনে দাঁড়িয়ে তার 12টা বাজাইছে, এগুলা বোঝার ক্ষমতা ঘরের মানুষের। যেই মাত্র টাইমটা হয়ে যাবে, ওই মুহূর্তে আল্লাহর কোরআন তুমি কথা বললা কেন? এরা যে ঠেলাঠেলি করতেছে, আমি তো আর শুনি না, তোমার কথাটাই তো আমি শুনছি। আমার একটা অভ্যাস আছে কি জানো, আমার কানটা খুব পাতলা, আর তোমার আওয়াজগুলো এই মাইক্রোফোনে আসবে, তাইলে কবে যে তাহিরি ওয়াজ করে ভাবলি কথা কয়। মৃত্যুর আগে একটা ধাও আছে, দাও এমন ভাবে তাফালিং মারবে, রক্ত পানি করে ফেলাইবে, এটা খুব ভয়ঙ্কর। আর যখন সময় হয়ে যাবে, তখন আর 1 সেকেন্ড দেরি হবে না। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ বলছেন। তেলাওয়াতটা করবো ইনশাআল্লাহ। একটু ইকো দাও না বাবা, একটু হালকা একটু মিস দাও, তোমারটা তো হার্ড হয়ে গেছে, আমি টানতে পারতেছি না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আওয়াজ কম হয়েছে, আবার দিচ্ছি। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ঠিক আছে, এটার অর্থ কি জানেন? তুমি জমিনের যেখানেই থাকো, যখন তোমার সময় হয়ে যাবে, মাটির নিচে লুকাইয়া থাকলেও মৃত্যুবরণ করতে হবে। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, তুমি 10 তলা বিল্ডিং এর ভিতরে যদি সব তালা দিয়া রাখো, এরপর আজরাইল সেখানে পৌঁছে যাবে। সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? বাঁচতে পারবেন? সিঙ্গাপুর গেলে বেঁচে যাবেন গা? অনেক তো আছে টাকাওয়ালারা কয় সিঙ্গাপুর চলে যাবো, রোগ ভালো করে চলে আসবো। না, মৃত্যু যেখানে লেখা আছে আপনাকে সেখানে মৃত্যুবরণ করতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দারে, জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা থাকবে, ওই জায়গার মধ্যে তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আল্লাহ ডাক দিয়ে কই সুম্মা ইউমিতুকুম, অতঃপর তোমাকে মৃত্যু দেওয়া হবে। এখন অনেকে মনে করে মরে যাওয়ার পরে বুঝি সব শেষ হয়ে গেছে। না না, মরে যাওয়ার পরে সব শেষ নয়। আল্লাহ ডাক দিয়ে কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করব। প্রথম যেই জীবন দিয়েছে, জীবন দেওয়ার পরে মৃত্যু হয়েছে, মৃত্যু হওয়ার পরে যেই জীবনটা দিবে, আর আপনার মরণ হবে না। এই জগতের নাম হলো আখিরাত। একটা হলো দুনিয়া, আরেকটা হলো আখিরাত। আখিরাতে কোনো মরণ হবে না। সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। ও যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তুমি তো জানো না কোন জায়গায় তোমাকে মৃত্যুবরণ করতে হবে। যেই জায়গার মধ্যে মৃত্যু লেখা আছে, ওই জায়গার ভিতরে তোমাকে মৃত্যুবরণ করা লাগবে। বেঈমান বলবে আমার নিয়েন না, আজরাইল বলবে আর চান্স নাই। রূহটা নেওয়ার সময় আমার নবী বলে অনেকের চেহারা
কালো হয়ে যাবে, অনেকের চোখগুলা উঠে যাবে, অনেকে কি করবে জানেন, পায়খানা করে বিছানা বাসায়া দিবে। আমার নবী বলে তার লক্ষণটা বেশি ভালো না, কিন্তু যেই ব্যক্তি ইন্তিকাল করার পরে তার কপালটা ঘামবে আর চেহারাটা হলুদ হলুদ বাপ হয়ে থাকবে, মনে রাখবা এই লোকটার মরণের সময় আমি রাহমাতুল লিল আলামিনের দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এই আশিকের রাসূলের দুলের আওয়াজ করে বলে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার জোরে বলেন। এই জন্য ইমানদারের সামনে আসবে আজরাইল। আজরাইল আসার পরে বলবে, হে আল্লাহর বান্দা আসসালামু আলাইকুম। আজরাইলে সালাম দিবে, সালাম, মাটিও তাকে স্পর্শ করবে না। আজরাইলে বলবে, হে আল্লাহর বান্দা আমি তোমার রূহটা নিয়ে যাব। এবার ইমানদার ডাক দিয়ে বলবে, আজরাইল দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমার রূহটারে নিয়ে যান, কারণ আমি আমার আল্লাহ এবং নবীর সঙ্গে দিদারের জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছি, পাগল পাগল হয়ে রইছি। ইমানদার চলে যাবে, ইমানদারকে কবরে রাখা হবে। বেঈমান চলে যাবে, বেঈমানকেও একই ঘরে রাখা হবে। এমপিকে একই ঘরে রাখা হবে, মন্ত্রীকে একই ঘরে রাখা হবে, চেয়ারম্যান সাহেবকে একই ঘরে রাখা হবে, মেয়র মহোদয়কে একই ঘরে রাখা হবে, কাউন্সিলর মহোদয়কে একই ঘরে রাখা হবে, তাহিরিকে একই ঘরে রাখা হবে। জবানটা খুলে বলো, এই ঘরটা কি স্বর্ণের ঘর না মাটির ঘর? কিন্তু আপনি যদি মানুষের মতো মানুষ হয়ে যেতে পারেন, আমার আল্লাহ এই ঘরটারে মাটি রাখবে না, আমার আল্লাহ জান্নাত থেকে জান্নাতে গালিচা পাঠাইয়া দিবি। শুধুমাত্র তাই নয়, ডান পাশে একটা আলো আসবে, আলো আয়েশা তারে আলো দিব। ইমানদার জিজ্ঞাসা করবে, আমার আল্লাহ এত সুন্দর বিছানা পাঠাইছে, তুমি আবার কে আমার কবরের মধ্যে আলো দিতেছো? এবার ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না, আমি দুনিয়ার কোনো সূর্যের আলো না, আমি কোনো চাঁদের আলো না, আমারে আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। এরপরে বাম দিক দিয়ে আরেকটা আলো আসবে, আল্লাহু আকবার কোন। বাম দিক দিয়ে আরেকটা আলো আয়েশা এমন ভাবে তার আলো দিবে গো, এবার ওই আলো আয়েশা তার আলো দিবে। এবার জিজ্ঞাসা করা হবে, তুমি কে? আদার ঘরে ডানেও মাটি বামেও মাটি, আদার ঘরে ডানেও মাটি বামেও মাটি, উপরে বাঁশের ছানি নিচেও মাটি, তুমি কে? আমার কবরে আমার বাম দিক দিয়ে আলো দিতেছো কেন? আমি বলছি শানে মদিনা ওয়াহিদিয়া নঈমিয়া মাদ্রাসা কেন প্রয়োজন? এই জন্য প্রয়োজন, কোরআন পড়লে, সঠিক আকীদা লালন করলে এই কবরের ভিতরে আপনার ঈমানের অলংকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আরো বড় করে কোন আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে কেন আল্লাহু আকবার। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান। আপনারা পারেন? কি বলেন এগুলো, মাশাআল্লাহ। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর গান, ভেসে আসে ওই সুমধুর গান, এ চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান,
আল্লাহ মহান, আল্লাহ মহান। বল যদি আকাশের অজরতারা কোথা পেলে স্নিগ্ধ জ্যোৎস্না তারা, সূর্যকে বল যদি কোথা পেলে আলো, রাতেরই হলো কেন নিকশ কালো। কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান, এ কোথা পেলে মানবের জীবন বিধান। এ জবাব একটা ছবি আল্লাহর দান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, মহান। সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জরণে বেশে আসে ওই সুমধুর গান, বেশে আসে ওই সুমধুর গান। চারিদিকে শুধু আল্লাহর জয় গান। বলো আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহু আকবার। এতারে আলো দিব, আলো দেওয়ার মালিক কে? এবার আমি জিজ্ঞাসা করবো, আলো তুমি কে গো? আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো। ডাক দিয়া কে আমি সূর্যের আলো নয়, আমার আল্লাহ আলো বানাইয়া পাঠাইছে। তুমি যে দুনিয়ার মধ্যে কোরআন তেলাওয়াত করছিলা, এই কোরআন তেলাওয়াতটারে আমার আল্লাহ আলো বানাইয়া তোমার কবরে পাঠাইছি। এই জন্য এই আমলগুলা হলো ইমানের অলংকার। কথা বলেন ঠিক কিনা? এ যুবকের দল, এই কবরের ভিতরে আল্লাহ এমন বিছানা বিছায়া দিবে, ঘুমায়া থাকবে। আর বেঈমান হইয়া গেলে আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি অবধারিত। এক নম্বর শাস্তি হলো কবরে দুই পাশের মাটি তোমারে চাপা মারবে। চাপা এমন জোরে চাপা মারবো, একবারে তোমার ডান পাশের হাড্ডিগুলি বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। বাম পাশের হাড্ডিগুলি ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। দুনিয়ার শক্তি সেখানে কাজে লাগবে না, এই দুনিয়ার শক্তি কাজে লাগবে না। একমাত্র তোমার ঈমান তোমাকে চাপা থেকে বাঁচিয়ে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে, বেঈমান হইয়া কবরে গেলে, এক নম্বর বেনামাজি হইয়া কবরে গেলে কবরের মাটিগুলা তোমারে চাপা মারবো। বন্ধুরে আমার, ও ঢাকা আশকোনার বন্ধুরা, ও আমার উত্তরার বাবাজিরা গো, আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, এই কবরে যখন তোমারে চাপা মারবে, তুমি এমন জোরে মানুষ একটা চিৎকার মারবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানের মধ্যে একটা সেকেন্ডের জন্য লাগতো, তাইলে ওই মানুষটার কান দিয়া রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইতো। এই দুনিয়ার গরু ছাগল সব কবরের কষ্টের কান্নার আওয়াজ শুনবে, গাইরা সকালাইন দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না। এক নম্বর হলো মানুষ, দুই নম্বর হলো জিন। জিনেও কবরের কান্নার আওয়াজ শুনবে না, মানুষও শুনবে না। যদি মানুষ কবরের আওয়াজ শুনতো, তাইলে সব মানুষ বেহুশ হইয়া পইরা যাইত। কোনো মানুষ মানুষের জানাজা পড়াইবার কোনো মানুষ পাওয়া যেত না। প্রত্যেকটা গ্রামে গ্রামে কবর। এই কবর কি আসল ঘর না নকল ঘর? এই আসল ঘরের মধ্যে আপনি যাবেন, এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তোমার ডান পাশে চাপা মারবে, বাম পাশে চাপা মারবে। দুই নম্বর হলো এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে, বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের তাপ ঢুকিয়ে দেওয়া হবে। এই তিনটা শাস্তি এমন ভাবে থাকবে, কিয়ামত পর্যন্ত তুমি শাস্তিতে থাকবা। আর ইমানদার বলে কিয়ামত পর্যন্ত তুমি ঘুমাইয়া থাকবা। তখন ও যুবক, ও যুবকের দল, ও যুবকের দল, তুমি পাইছো এটা? ব্যাগটা পাইছো? আচ্ছা বসো বসো বসো। কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকতেছি, আস্তে আস্তে আপনি একটু খেয়াল করবেন কোথায় যাচ্ছি। আমার যুবক, এই কবরের সুখে থাকলে শেষ নাই, সুখের সুখের শেষ নাই, আর দুঃখে থাকলে কষ্টের কোনো শেষ নাই। এই জন্য আমার যুবক,
এই কবরে যারা কষ্টে থাকবে একটা দিন বড় কঠিন মনে হবে, আর যারা সুখে থাকবে জান্নাতের গালিচার মধ্যে থাকবে কিয়ামত পর্যন্ত ওরা বিছানার মধ্যে ঘুমায়া থাকবে। কিয়ামতের দিন যখন ঘন্টা বেজে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিয়ে দিবে, যুবকের দল এই পৃথিবীটা একদিন লয় হয়ে যাবে। এত সুন্দর পৃথিবী আল্লাহ বানাইছে, আমার আল্লাহ কোরআনে বার্তা দিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফান। আবার বলছি, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। বান্দারে মায়া করে বানাইছে কেডা? এই পৃথিবী মায়া করে সাজাইছে কেডা? এখন তো আল্লাহ কইতেছে এই মায়ার পৃথিবী ধ্বংস করে ফেলাইব। কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব শেষ করে ফেলাইব। এই জমিনের মধ্যে পাহাড় আছে না নাই? কি পাহাড় দেখছেন না আপনারা? এই পাহাড়গুলো অনেক সময় আমরা ঘুরতে গেলে বলি, আল্লাহ এই পাহাড়গুলো কেন বানাইছে? এই পাহাড়ে বাড়ি বানাইতে পারি না, এই পাহাড়ে ফসল বানাইতে পারি না, এই পাহাড় আল্লাহ কেন বানাইছে? না না না, এই পাহাড় আল্লাহ এমনি বানাই নাই। আপনারা ঘরের টিনের ঘর চিনেন নি? টিনের ঘর, এই যে একটা কাপড় দেখেন না, কাপড়, এই কাপড়টা উপরে টানাইবেন, এই কাপড়টা টানাইতে যাইয়া নিচে খুঁটি কাটছেন, টিনের ঘরে চাল দেখবেন, চালটা লাগানো হয়, লাগানোর পরে একটা কাঠ থাকে, কাঠের উপরে টিনটাকে সেট করা হয়। এরপরে কি কইরি রে, একটা নাট, একটা স্ক্রু, বল্টু বল্টু। লন্ডন দিকে এসে মনে হচ্ছে কেমন আছে, মনে হচ্ছে তারা লন্ডন দিকে আইছে আর কি। বল্টু চিনা না, নাটও চিনা, বল্টুই ধরেন না। এইভাবে টিনের উপরে এইভাবে দিয়া এমনি ঘুরায় 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 ঘেরা টিনের মধ্যে দিয়া করে কাঠ পর্যন্ত মারে। একটা তো ফেরে ফেরে কিটা রেখো, ফেরে মানে বড় বড় নৌকার যা মারে, এটারে মারে। কি হবে যা গাজীপুর যা, এইটাই তো বালা বল্টু। এইভাবে ফেসাইয়া 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 পারছি। আমি কি বুঝাইতে পারছি? যারা টকশুতে বৈশা বৈশা কয় ওয়াজ মাহফিল মানে ধর্মান্ধতা ছড়ায়, আরে তাহিরি জাহিরি বাতিনিরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা ওয়াজ মাহফিল দিয়ে ধর্মান্ধতা ছড়ায় না, ওয়াজ মাহফিল দিয়ে উগ্রতা ছড়ায় না, ওয়াজ মাহফিল দিয়ে উগ্রতার বীজ বাষ্প ছড়ায় না, ওয়াজ মাহফিল দিয়ে সম্প্রীতি তৈরি করে, ভালোবাসা তৈরি করে, ওয়াজ মাহফিল দিয়ে নবীর প্রেমিক বানায়। হাত করে বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল হওয়ার দরকার আছে না নাই? এই পোলাপান দরকার আছে না নাই? এই দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? রোজার দরকার আছে না নাই? ওলি আল্লাহর মাজার জিয়ারত দরকার আছে না নাই? নবীর রওজা মুবারক জিয়ারতের দরকার আছে না নাই? নবীকে জানার চাইতে মহব্বত দরকার আছে না নাই? মাঝে মাঝে যখন কোনো নাস্তিকরা যখন নবীর বিরুদ্ধে কথা বলে, আসাদ নূরদের মতো এইরকম দাজ্জালদের বিরুদ্ধে, নাস্তিকদের বিরুদ্ধে ময়দানে লাফিয়ে পড়ার দরকার আছে না? ওয়াজ মাহফিলের বিরোধিতা করে, তাহিরির বিরুদ্ধে নীল নকশা আঁকো, তাহিরি সবুজ ট্রেড লাইসেন্স নিয়ে চলে। কারণ আমাদের প্রতীক মদিনাওয়ালার সবুজ গম্বুজ, নয়নে মদিনা, দিলে মদিনা, শয়নে মদিনা, স্বপনে মদিনা, মরে গেল মদিনা। হারা গম্বাত আমাকে পাগল করেছে, সুবহানাল্লাহ বলেন না? তো সুতরাং তাহিরিকে লাল চক্ষু দেখে লাভ নেই।
আমরা তাহিরি জাহিরি বাতিনিরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে সম্প্রীতি লক্ষ্যে কথা বলি। আমরা দিনের সঠিক মেসেজ দিয়ে থাকি, কোরআনের সঠিক মেসেজ দিয়ে থাকি। আমরা সুন্নিরা মনে করি, ইসলাম মনে করে, সত্যিকার ধর্ম মনে করে যে এই দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সব ধর্মের লোক বাস করবে। 32টা দাঁতের ভিতরে চিপ্পাটা যেমন নিরাপদ, অন্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে তার চাইতে বেশি নিরাপদ থাকতে হবে। এটাই আমাদের শিক্ষা। কথা কোন ঠিক না? মন্দির ভেঙে মসজিদ বানানো যাবে না, মসজিদ ভেঙে মন্দির বানানো যাবে না। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করতে হবে। এই কথা বলা কি অন্যায়? এই কথা বলা কি অন্যায়? কাউন্সিলর সাহেবের কাছে বিচার দিয়ে গেলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা শান্তির লক্ষ্যে কথা বলে, ঠিক না বেঠে? ওয়াজ মাহফিল হলে লাভ আছে না নাই? এই যুবক পোলামান সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আজকে থেকে ওয়াদা করতে হবে, আমরা কখনো নবীর বিরুদ্ধে কথা বলবো। কোথায় জানি গেছিলাম, ওই বল্টু এরা বুঝলে গেছে। জিকির হইব ইনশাল্লাহ, হবে ইনশাল্লাহ। নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, মা বাবার খেদমত করবেন তো ইনশাল্লাহ, নবীকে জানের চাইতে বেশি মহব্বত করবেন তো ইনশাল্লাহ। নবীর বিরুদ্ধে যারা কথা বলে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তো ইনশাল্লাহ। আজকে আশকোনা থেকে ওয়াদা করতে হবে, এখান থেকে সারা বাংলাদেশে হুঙ্কার তুলতে হবে, ঠিক কি না বলেন? স্ক্রুপের কথা বলছিলাম, অনেক ভাষায় বলতো বলে, কেউ বলে নাট, কেউ বলে লোহা, কেউ বলে পেরেক। যাই বলেন না কেন, আল্লাহ দেখি কোরআনে কি বলছে। আল্লাহ বলছেন সূরা নাবার মধ্যে আছে ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন আমি পৃথিবীটারে পেরেক মারছি পাহাড় দিয়া। কি দিয়া? পাহাড় গুলারে পেরেক বানাইছি, পাহাড় গুলো দিয়ে জমিনে পেরেক মারছি। কেন? জমিন যেন নড়াচড়া করতে না পারে, জমিন যেন নড়াচড়া করতে। 4 সেকেন্ড আর 10 সেকেন্ডের একটু ভূমিকম্প পাইলে মাথা নষ্ট হয়ে যায়। আর এই পাহাড়গুলো যখন আল্লাহ বলছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, কিয়ামতের পূর্বে তখন মানুষ কবরে শুয়ে থাকবে। এই কথা বলছে কে? এই ষাট ওই নীল শার্ট, ওই বাজি বাবা লরিস না বাবা, তাহিরিরে সব দিন পাইতে না বাবা। চাইলে যে হুট করে আবার 1 সপ্তাহ পর আয়ে হরুম, এমন না বাজান। একটু বিজি আছি তো, কিন্তু মনের দিক দিয়ে অনেক ইজি আছি, ইজি। ঠিক আছে? তাহিরি কথা বুঝলেই তো, তাহিরি কথা বুঝলেই তো লেবুর শরবত, না বুঝলেই মুসিবত। কথা কোন ঠিক না বেঠি? যা যা দিয়ে গেলাম, যা। ঢাকা শহর আইসা আমার পাগল করছে। আচ্ছা, আমি তো ফেরত দিচ্ছি না, বুঝা লেছি যে খাওয়ান দরকার। আল্লাহু আকবার, জোরে কর। এখন তেলাওয়াত কি করবো একটু? আমি এখন একটু বিরতিতে ছিলাম 5 মিনিট, এখন আবার শুরু করি 10 মিনিট। অসুবিধা হইব? ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস। আল্লাহ কি দিয়া জমিনে পেরেক মারছে? এই তো ওয়াজ বুঝতে ভালাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের পূর্বে এই পাহাড়গুলো আমার আল্লাহ তুলার মতো উড়াইয়া দিবে। ইয়াউমা ইয়াকুরুন নাসু কাল ফারাশিল মাবসুস। আর মানুষগুলা কীট পতঙ্গের মতন উড়ে উড়ে গিয়ে পড়বে। আশকোনার মানুষ গাজীপুর চলে যাবে, গাজীপুরের মানুষ সিঙ্গাপুর চলে যাবে। আপনজন থেকে আপনজন বিচ্ছিন্ন হয়ে যাবে। কথার কথা বললাম, আল্লাহু আকবার কোন। খুব গুরুত্বপূর্ণ জায়গায় ঢুকমু, খেয়াল করবেন। এবার মানুষগুলো কীট পতঙ্গের মতন উড়ে উড়ে পড়বে। হ্যাঁ, যুবকের দল তাহিরি বানিয়ে কথা বলে না, দলিল ছাড়া তাহিরি কথা বলে না। হিংসা ছেড়ে দেন, ভালোবাসার হাত বাড়িয়ে দেন। হ্যাঁ যুবক ভাইরা আমার,
যখন এমন ভাবে মানুষগুলো উড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে, ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিনটা তখন কাঁপতে শুরু করবে। ইজা সামাউ ফাতারাত, মিনিমাম আজকের মাহফিলে কয়েক হাজার কওমি মাদ্রাসার আলেমরা আসছেন, ছাত্ররা এসেছেন, খেয়াল করবেন আমি কি বলতে চাই। ইজা সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসারাত, আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, এই জমিনের ভিতরে যত নদী আছে আর সাগর আছে, সব নদীর ভিতরে সুনামি তৈরি হয়ে যাবে। এমন ভাবে সুনামি তৈরি হয়ে যাবে গো, এই সুনামিতে বাড়ি ঘর মিনিটে লন্ড বন্ড করে দিবে। এমন ভাবে সুনামি উঠবে। ও যুবক ভাইরা, আজকে মোবাইলের ভিতরে ইউটিউবের ভিতরে ঢুইকা জাপানের সুনামি সার্চ করবেন, দেখবেন সুনামি কারে কয়। নদীর মাঝখান থেকে একটা ঢেউ উঠে, এই ঢেউটা উইটা বাড়ি করে মিনিটে লন্ড বন্ড করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাগর থেকে সুনামি উঠবে, নদী থেকে সুনামি উঠবে, নদী থেকে সুনামি উঠবে, একেবারে ডুবা থেকে সুনামি উঠবে, পুকুর থেকে সুনামি উঠবে। ওই খাল বিল যেখানে সাথে পানির কানেকশন আছে, সব জায়গায় সুনামি উঠবে। উঠার পরে সব লন্ড বন্ড করে দিবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, তখন জমিনটা কাঁপতে শুরু করবে। ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিনের নিচে তেলের খনি, এই জমিনের নিচে স্বর্ণের খনি, এই জমিনের নিচে কয়লার খনি, এই খনিগুলো নিচের থেকে বমি করে দিবে। মানুষের সামনে স্বর্ণ পড়ে থাকবে, সেই দিন স্বর্ণের লোভ করবে না। মানুষের সামনে বিশাল কয়লার খনি পড়ে থাকবে, কয়লার লোভ করবে না। কেন? ইজা সুলসিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কাঁপা শুরু করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। আমার নবী, আপনার নবী বলেন, ওই দিন জমিনটা এমন কাঁপা কাঁপি মারবো, কোন মহিলা থাকবে 4 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 5 মাসের গর্ভবতী, কোন মহিলা থাকবে 8 মাসের গর্ভবতী। এই জমিনটা কাঁপাকাপির কারণে পেটের সন্তানটা রক্তাক্ত হইয়া ডেলিভারি হয়ে যাবে। এমন ভাবে কাঁপাকাপি শুরু হবে, এমন ভাবে কাঁপাকাপি শুরু হবে। ও ভাই রে, সাথে সাথে সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা আপনি বুঝবেন না। আশকুনার বাবারা, ও ঢাকার বাবারা, বাড়ি ঘরের মধ্যে যাইয়া জিজ্ঞাসা করবেন আপনার মাকে, ও আম্মা, আমি যখন ভূমিষ্ঠ হইছিলাম তোমার কেমন লাগছে? ওই মা ডাক দিয়া বলবে, পুত্রে, তুই যখন ভূমিষ্ঠ হইছস ওই মুহূর্তে আমি তোর দাইমারে কইছি, আমার একটা ছুরি দে, আমার গলাটারে আমি আলাদা কইরা ফেলাই। পেটের মধ্যে সন্তান নিয়া ভূমিষ্ঠ হওয়ার সময় যদি এমন কষ্ট আমি জানতাম, জীবনে পেটের ভিতরে এমন সন্তান নিতাম না। যুবকের দল, ওই মারে কষ্ট দিয়া তাহিরির সামনে বইসা বইসা ওয়া শুনবা। তোমার মতো মুরিদ তাহিরির দরকার নাই বন্ধুরে। আমার মা দুঃখিনী, বড় কষ্ট করে সন্তান নিয়া। অনেকে তো মনে করে মা বুঝি শুধুমাত্র ডেলিভারির সময় বুঝি কষ্ট করে। অনেকে মনে করে মার কষ্ট বুঝি ডেলিভারির সময় কষ্ট। না রে না, ডেলিভারির সময় কষ্ট না। মা রাতের বেলা ঘুমাইছে, আমি মার কলিজায় লাথি মেরে মার ঘুম কাইরা নিছি। মা খাইতে বসছে, মার লাথি মাইরা মার খাবার আমি কাইরা নিছি। ওই মা দুঃখিনী দিনের পর দিন কষ্ট কইরা কইরা আমার লালন পালন করেছে। অনেকে মনে করে সিজার হইলে বুঝি সহজ হয়। আরে বেটা, সিজার হইলে কেমনে সহজ? আঙ্গুলটা একটু কাটলে রাতের বেলা ঘুমাইতে পারি না। আর মায়ের তলপেটের 7টা
চামড়া কাটার আগে কোমরের ভিতরে এমন একটা ইনজেকশন দেয়, পুরা বডিটা জীবনের জন্য পঙ্গু বানায় ফেলায়। এই কোমর লইয়া মা দুঃখিনী আর উঠতে পারে না। এটা কেন? শুধু আপনার জন্য আর আমার জন্য। ও যুবক, এই পৃথিবীতে এমন মা আছে, আমার গ্রামের ভিতরে আমার এক চাচাতো ভাই, তার মেয়েটার 2টা কিডনি নাই। আমারে বললো তাহিরে দোয়া কইরো। আমি একটু যাইতেছি মাদ্রাসে। মাদ্রাস থেকে আসার পরে জিজ্ঞেস করলাম, ভাই আপনার মেয়ের কিডনি লাগাইছেন নি? তখন ওই ভাই আমার ডাক দিয়া বলে, ও তাহিরি রে, আমি লাগাইছি কিন্তু কিডনি পাওয়া যায় না, পয়েন্ট মিলে না। আমি তোর ভাবির কিডনিটা তারে দিয়া দিছে। এই পৃথিবীতে আমি দেখলাম, এতদিন ওয়াজ করলাম মনে হয়েছে কাল্পনিক। আমার গ্রামের মধ্যে যখন আমার ভাবি তার মেয়ের জন্য কিডনি দিয়া দিছে, তখন আমি দেখলাম মায়ের মতন দরদি আর কেউ নাই। এই পৃথিবীতে সবাই নিঃস্বার্থ নিয়ে দোয়া করে, একমাত্র মা দুঃখিনী নিঃস্বার্থে দোয়া করে। এই জন্য আমি মাঝে মাঝে মাহফিলে বলি, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। দেখেন প্রত্যেকটা চেহারা মলিন হয়ে গেছে, এখন কেউ কথা বলে না, নীরব হয়ে গেছে। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। যার মা নাই আজকে কারে যায় মা কয়ে ডাক দিবা? এ পোলাপান মা বুঝে গ্রামের বাড়িতে থাকে তাই না? মাঝে মাঝে মারে ফোন দিয়া খবর নিও। এই মারে কষ্ট দিও না। এই মা যদি বদদুয়া দেয় তোমার জীবন ধ্বংস হয়ে যাবে। এই মা যদি নামাজের মুসল্লায় বসে যদি তোমার জন্য 2 হাত তুলে যদি দোয়া করে, আল্লাহর কসম করে বলি, ইতিহাসের পাতা প্রমাণ করে অনেক অশিক্ষিত পোলাপান মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়ে গেছে। আমার বাবা আমি হারাইছি অনেক, মাজারে মাজারে নিয়া আমার ঘুরতো আর দোয়া চাইতো, দোয়া করতো। আমার বাবার 3.5 বছর হয়েছে আমি হারাইছি। এই বাপ যার কবরে আছে, সেই বাপটা কেমন আছে আমি জানি না। তবে আমি প্রায় মাহফিলে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। দেখেন তো প্রত্যেকটা পোলাপানের চোখের পানি ছলছল করতেছে। আমি নিশ্চিত জানি এরা মা বাপ দেশে থাকে তো অনেক সময় রাগ করে অনেক কথা কইয়াল আর কি, কিন্তু পরে কিন্তু ঠিকই পস্তায়, পরে ঠিকই চোখের পানি ফালায় কান্দে। এই পৃথিবীতে প্রত্যেকটা পোলাপান মা বাপরে ভালোবাসে, এটা সত্য। মাঝে 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 কষ্ট দিয়ে ভালা যুবক রে, কষ্ট দিয়েন না। মা বাপ দোয়া করলে আল্লাহ খুশি হয়ে যায়। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহু আকবার কন্যা।
কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথা হৃদয়ে মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ইস, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে? তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। ও যুবক ভাইরা, আমার কি বলতে চেয়েছি, মার পেট থেকে সন্তান বাইরে কত কষ্ট। তাই তো আমার নবী বলছে, কোন মা যদি ডেলিভারির সময় দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। ওই মা অনেকের কবর আসে না নাই? দরজাটা খুলতে কে যাই ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু বাবা নে, শুধু মানে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলুন মা, মা, মা। মাগো তোমারে বড় স্মরণ করি, শেষ পর্যন্ত তুমি মায়ের পিঠের থেকেই নাকি তোমার সন্তানটা ডেলিভারি হয়ে যাবে। ও যুবক, এই মাটা তোরে তিলে তিলে লালন কইরা বড় করার আগে মায়ের স্বপ্ন তুমি ভাঙ্গা দিছো নেশা নামক দ্রব্যের কারণে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার স্বপ্ন তুমি নেশা দিয়া ভাঙ্গা দিছো। ঢাকা শহরের পোলাপান সাবধান কইরা যায়, জীবনে কোনোদিন নেশা করবেন না। রাজি আছেন না নাই? নেশা করবেন? এই যুবক পোলাপান নেশা করবেন? নেশার দ্বারা শুধুমাত্র নিজেই ধ্বংস হয় না, তার ঈমান ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? নেশার দ্বারা সমাজ শেষ হয়ে যায়, নেশার দ্বারা সুখের ঘরে দুঃখের আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন আমার যুবক পোলাপানটিকে আস, আমার যুবক পোলাপানটি কই? ও কই? ও আছে আছে। আচ্ছা হাত নামান, হাত নামান, হাত নামান। যুবক পোলাপান হাত নামান, একটু বলবেন এখন বন্ধ। বাবা তোর ঠুট লড়ছে না? বাবা, বাবা, ইয়াবা, ফ্যান্সি। ওই দিন গেলাম নিকলি মাহফিল করতাম, যাওয়ার পরে জিগাইলাম যে বাইরে ওয়াজ তো করলাম, কারবালার ওয়াজ, চোখের পানি ফালায় কানলা, তবে আজকে পর্যন্ত কেডা গাঞ্জা খাইছো? কেউ তো আর উঠে না। তাহিরিরে শর্মা
খাইছে না না খাইছে আল্লাহ জানে কিনা, হিডা অসুবিধা নাই। ও পাবলিক নি দেখ কালা বাবা, ও পাবলিকরে ফাঁকি দিতে পারবা, কিন্তু আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব। পরে ঠাস করে একটা ছেলে দাঁড়াই গেছে গা বেটার মতন, আমি কি বাবা এদিকে তোরই দরকার। পরে উঠতে আমার কাছে আইছে, পরে জিগাইলাম তুমি কি খাও, ক আমি গাঞ্জা খাই। পরে তারে কইলাম আর কিতা খাইবা, ক না হুজুর কান ধরছে আর খাইতাম না। পরে ফোর থেকে টেহা বাড়ি করে 100 টাকা দিয়া কইলাম এই টেহাটা দিয়া তুমি মিসওয়াক কিনবা, আর 100 টাকা দিয়া কইলাম এই টেহাটা দিয়ে তুমি মাথার একটা টুপি কিনবা, টেহা দিয়া কইলাম এটা দিয়ে একটা নামাজের মুসল্লা কিনবা। কত হইছে? পরে হাজার হাজার লোকের সামনে সে কই হুজুর আজকে থেকে ওয়াদা করলাম আমি আর খাবো না। না ওয়াজে লাভ হইছিনি তো আজকে একজন খারি যান গায়। না 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 এটা কোনো অসুবিধা নেই, এটা কিন্তু বহুত কিছু যে হাজার হাজার লোকের সামনে ওয়াদা করে ব্যাপার স্যাপার আছে, কিন্তু আসেনি কেউ নাই। মানে আজকে খাইছেন, আজকে খাইছেন এই ওয়াজ আইবারে খাইছেন আর কি মনে করেন ট্যাবলেট খাইছেন, মনে করেন যে ওয়াজে ঢুকবার আগে ওই দোকানের পানি দিয়া কপ্পতা মারি দিয়েছেন, এরকম আসেনি কেউ? নাই। মাশাআল্লাহ 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 নাই 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 আছে নাকি? আছে নাকি? একটা কস না, একটা কস না দেখ রে মিথ্যা কথা বলিস না। ওই যে পাইছি ওইটা ক্যামেরাম্যান, আরে মাথা নষ্ট করলি সর, এটা ক্যামেরাম্যান না ধরুন মারহাবা জনগণ। তাইলে আজকে ঢাকা আসবো না, আজকে ঢাকা আসবো না সেই রকম কোন গাঁজাখোর, নেশাখোর, বাবাখোর, ইয়াবাখোর, বেঞ্চিখোর আমরা পাই নাই। আল্লাহ এইগুলার তুমি নেশা থেকে বাঁচায় রাখো, আমিন ক। তাইলে বলবেন বন্ধ বাবা, তোর আওয়াজই করিস না বাবা, ঠিক আছে বাবা, সবাই মিললে বাবা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত বন্ধ করিস না। আমি আইবার আগে তো দোকান ফাটে কইছে বহুত লোকে বইয়া কয়া আনতাছে গান গাউন নাডারে।